আর.জি. কর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, আর এই সুযোগে ঘোলা জলে মাছ ধরছে সমস্ত রাজনৈতিক দল। মহামান্য আদালতের নির্দেশের পর তদন্ত করছে সিবিআই। গতকাল সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করার পর থেকেই অনেকে মনে করছেন বিচার পেল তিলোত্তমা, কিন্তু আদৌ কি পেল বিচার মেয়েটি? এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি আর.জি. কর নিয়ে। 8 থেকে 80 সবাই পথে নেমেছে আন্দোলন করতে। তাদের একটাই দাবি, তাদের একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। কবে পাবে তারা সুবিচার? তার দিকে তাকিয়ে গোটা দেশ। মহামান্য আদালতের নির্দেশে ইতিমধ্যেই তদন্ত করছে সিবিআই। গতকাল সোমবার সঞ্জীব ঘোষকে অ্যারেস্ট করে সিবিআই, আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে লেগেছে যে মেয়েটি পেল বিচার। আদৌ কি মেয়েটি পেল বিচার, না অন্যদিকে ঘুরল এই প্রক্রিয়া? এই নিয়ে রাজ্যে একমাত্র কেন্দ্রীয় বিদ্যালয় বিশ্বভারতী ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করা হলে তারা জানায় একদমই বিচার পায়নি। সঞ্জীব ঘোষকে অ্যারেস্ট করেছে দুর্নীতি নিয়ে, ধর্ষণ নিয়ে নয়। তাহলে কি করে পেল বিচার? সন্দীপের গ্রেপ্তারির প্রসঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করা হলে তারা বলছেন সন্দীপ ঘোষকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে, তাহলে ধর্ষিতা কি করে বিচার পেল? সিবিআই ঠিকমতো কাজ করছে না। সিবিআই এই কাণ্ডের মোড় ঘোরাতে চাইছে, এমনটাই বিশ্বভারতীর ছাত্রদের বিস্ফোরক দাবি। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে সেটি এই আন্দোলনের একটি আংশিক জয় বলা চলে, কিন্তু যতটুকু আমি এখন অব্দি শুনেছি যে তিনি নাকি করাপশনের এগেনস্টে তিনি জেলে ঢুকেছেন। আসলে বিষয়টা একটি ব্যক্তি বা একটি মেয়ের ওপর ধর্ষণের ঘটনা নয়। আর.জি. করের যেদিন ঘটনাটা ঘটে তারপরে 23 দিনের মধ্যে আরো বিভিন্ন ধর্ষণের ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে ঘটে চলেছে। তো উই ওয়ান্ট জাস্টিস যেটা আমরা বলে যাচ্ছি, সেটা জাস্টিসটা কি আসলে সেটা নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু রয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এবং আমার সহ এবং বাকি আমাদের স্টুডেন্ট ইউনিটি অফ বিশ্বভারতী এবং বিশ্বভারতী নারী মুক্তি মঞ্চ থেকে মনে হয় যে এই জাস্টিস একদিনে রাতারাতি পাওয়া সম্ভব নয়। এই জাস্টিস আসলে পেতে হবে প্যাট্রিয়ার্কি থেকে মুক্তি, পিতৃতন্ত্র থেকে মুক্তি, যেটা রাতারাতি হওয়া সম্ভব নয়। আমরা মনে করছি এটি একটি দীর্ঘ লড়াই এবং দীর্ঘ আন্দোলন এবং দীর্ঘ লড়াইয়ের মাধ্যমেই এই জাস্টিস কিন্তু পাওয়া সম্ভব। শুধুমাত্র একজনের জেল বা একজনের গ্রেপ্তার বা দুজনের গ্রেপ্তার বা একাধিক মানুষের গ্রেপ্তারের মাধ্যমে কিন্তু এই ঘটনার নিষ্পত্তি হবে না। এই ঘটনার নিষ্পত্তি সেদিনই হবে যেদিন সমাজ একটি ইকুইটেবল সেক্টরে পরিণত হবে, যেখানে সবার কোনো রকম জেন্ডার, কাস্ট, ক্লাস, রিলিজিয়ান ভাগাভাগি ছাড়া মানুষ শুধু মানুষের জন্য ভাববে। সেদিনই কিন্তু আসল জাস্টিস আমরা পাবো। দেখুন, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, নিজেতে তো বিচার পেয়েছে এমনটা নয়, কারণ সন্দীপ ঘোষকে এই ধর্ষণের মামলায় অ্যারেস্ট করেনি সিবিআই। সিবিআই যে অ্যারেস্ট করেছে সেটা হচ্ছে তার দুর্নীতি মামলায়। তাহলে ধর্ষণের যারা মাথা রয়েছে এই ধর্ষণের, তারা কিন্তু এখনো আড়ালে থাকছে, এবং দ্রুততার সাথে এর বিচার যে সিবিআই করছে না সেটা বোঝাই যাচ্ছে খুব ভালোভাবে, কারণ কলকাতা পুলিশ থেকে শুরু করে সিবিআই সবাই যে একটা চক্রান্তকে পরিপূর্ণ করার চেষ্টা করছে সেটাই আমরা দেখছি। তবে লড়াই আন্দোলন জারি আছে, যতদিন না বিচার পায় ততদিন এই লড়াই আন্দোলন চলবে। এই বিচার করতে গেলে কঠোর আইন আনতে হবে এবং এই আন্দোলন আরো জোর করতে হবে, তবেই পাবে এই বিচার। বীরভূম থেকে প্রসূন দাস, খবর বাংলা।